মানুষ হত্যা করে এই বাংলাদেশের পরিবেশকে আর নষ্ট করার চেষ্টা করবেন না। এই বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে, ইফটিজিংকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ যারা মানুষের ভোটের অধিকারকে হরণ করে, যারা মানুষের অধিকারকে হরণ করে, ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায়, যারা মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় যেতে দিবে না। আমরা দেখেছি তাদের হাতে এখন পর্যন্ত গত ১.৫ বছরে ২০০-র বেশি মানুষ নিহত হয়েছে। তারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে। যে দল নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করে, যে দল বাংলাদেশের সংস্কারে বিশ্বাস করে না, যে দল বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক এটা চায় না, সেই দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় আর দেখতে চায় না। তারা বারবার দাবি করে তারা বড় দল। নির্বাচনের আগে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত হিসেবে প্রকাশ করার, জাহির করার চেষ্টা করে। আপনাদের যদি সৎ সাহস থাকে, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নেন। আমাদের এই প্রিয় বাংলাদেশ বারবার বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে। সেই ব্রিটিশদের কলোনি স্থাপন থেকে শুরু করে ফ্যাসিবাদের পতন পর্যন্ত এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য এই জনপদের আলেম ওলামা থেকে শুরু করে, ছাত্র যুবক থেকে শুরু করে, শ্রমিক মেহনতে মানুষ থেকে শুরু করে, নারী পুরুষ সকল স্তরের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে শুধুমাত্র স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আমাদের স্বপ্ন এই বাংলাদেশ একটি ন্যায় ইনসাফের বাংলাদেশে পরিণত হবে। আমাদের স্বপ্ন এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, ইনসাফপূর্ণ একটি বাংলাদেশে পরিণত হবে। আমাদের স্বপ্ন এই বাংলাদেশের যত সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জনপদে বারবার শরীয়তুল্লাহ, তিতুমির থেকে শুরু করে সকলে জীবন দিয়েছে, আবু সাইদরা জীবন দিয়েছে, আলেম ওলামারা জীবন দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। 2024-এর জুলাই আগস্টে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম শান্ত সহ হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে, নতুন স্বপ্নের আঙ্গিকে সাজিয়ে তোলার এক পথ আমাদের সামনে রচনা করে দিয়েছেন। কিন্তু আমরা সেই স্বপ্ন নিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা লক্ষ্য করেছি সে অতীতের ফ্যাসিবাদী এবং আধিপত্যবাদীদের দালালদের শক্তি আবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, মাথা ছাড়া দিয়ে উঠছে। আমরা দেখছি যে একটি দল বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের নোট অফ ডিসেন্টের নামে তারা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি তাদের হাতে এখন পর্যন্ত গত ১.৫ বছরে ২০০-র বেশি মানুষ নিহত হয়েছে। তারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে। যে দল নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করে, যে দল বাংলাদেশের সংস্কারে বিশ্বাস করে না, যে দল বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক এটা চায় না, সেই দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় আর দেখতে চায় না। তারা বারবার দাবি করে তারা বড় দল। নির্বাচনের আগে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত হিসেবে প্রকাশ করার, জাহির করার চেষ্টা করে। আপনাদের যদি সৎ সাহস থাকে, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নেন। মানুষ হত্যা করে এই বাংলাদেশের পরিবেশকে আর নষ্ট করার চেষ্টা করবেন না। এই বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে, ইফটিজিংকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ যারা মানুষের ভোটের অধিকারকে হরণ করে, যারা মানুষের অধিকারকে হরণ করে, ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায়, যারা মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় যেতে দিবে না। আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশকে
বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকের মাঝে। আপনারা দেখেছেন? বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে, না বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে? এই বাংলাদেশের মানুষের সাথে জীবন দিয়ে, রক্ত দিয়ে, বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে গড়তে জানবে, তারাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে। দিল্লিতে, পিন্ডিতে, লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না, এটা দিবা স্বপ্নে পরিণত হবে। সৎ সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে, মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখুন। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে নৈতিকভাবে মেধার ভিত্তিতে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো, সে 1977 সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা যখন প্রশ্ন করেছিলাম যে কি আমাদের অপরাধ ছিল, কেন আমাদের ভাইদের উপর এত নির্যাতন, এত গুম, এত খুনের ঘটনা ঘটানো হচ্ছে, তখন একটাই উত্তর পাওয়া গিয়েছে যে আমরা শুধুমাত্র এই ঘোষণা দিয়েছিলাম, ওমা নাকামু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে আমাদের নিজেদের বিশ্বাসকে সঁপে দিয়েছিলাম। এই অপরাধে আমাদের শহীদ সাব্বির, শহীদ আইয়ুব থেকে শুরু করে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসিম আলী, শহীদ কামরুজ্জামান থেকে শুরু করে শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে। আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে। অনেক ভাইদের লাশ খুঁজে পাওয়া আছে নদীতে, খালে, বিভিন্ন রাস্তার ধারে। তথাকথিত ক্রস ফায়ারের নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু 2024-এর জুলাই আগস্টের পর অনেকগুলো আয়না ঘোড়া আবিষ্কৃত হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের 7 জন ভাইকে এখনো ফিরে আসেনি। আমরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার বলেছি, তাদের পরিবারকে নিয়ে এসে বিভিন্ন আবেদন উপস্থাপন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই ভাইদেরকে কোনো খোঁজ সরকার দিতে পারে নাই। আমরা সরকার থেকে আহ্বান জানাবো, অতি সত্বর আমাদের ভাইদের এই খোঁজ আমাদের বাংলাদেশের কাছে, তাদের পরিবারের কাছে দিতে হবে। আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এই সকল লড়াই সংগ্রাম, এই ত্যাগ কোরবানির পথ মারি দিয়ে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি,